বলে নাই। তাদের বাগান আমি কি করছি, মাটির মধ্যে মিশিয়া ধ্বংস করে দিছি। এবার যখন তারা কি করলো, তারা দুই ভাই ছিল, বাপ ছিল দানবীর, বলতেছে আমার বাপ ছিল পাগল, মানুষের দান করছে, যে খেজুর বাগান রেখে গেছে, চলো এই খেজুর বাগান আমরা বিক্রি করে দিই, অন্ধকার থাকতে কিনা নিবে, মানুষকে দিতে হবে না আর। তখন তারা ভোরে অন্ধকার খেজুর বাগানে গেছে, যায় দেখে যে খেজুর বাগান না। খেজুর বাগান কি হলো, আল্লাহ পাক রাত্রিতে ঝড় দেওয়া বৃষ্টি দিয়া মাটির সাথে খেজুর বাগান মিশিয়ে দিছে। তারা ভাই একজন বলতেছে আর আমরা তো পথভ্রষ্ট হয়ে গেছি, এটাই তো আমাদের খেজুর বাগান, আল্লাহ তো বর্ষা করো নাই, দান করো নাই, এরা সব নষ্ট আল্লাহ পাক করে দিচ্ছেন আল্লাহ পাক। এরপর তারা আল্লাহ পাকের কাছে গোনা মাফ ছিল, আল্লাহ পাকের কাছে কান্দাকাটি পারলো। এরপর আল্লাহ পাক বলেন আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আল্লাহ পাক বলেন অচিরেই আমি তাদেরকে তাদের প্রাপ্তির চেয়ে বেশি দিয়ে দেব, যারা নাকি ভুল স্বীকার করবে এবং যারা আমি আল্লাহর উপর ভরসা করবে এবং তাদের গুনার জন্য তারা মাফ চাবে। তারা গুনার জন্য মাফ চাইলো, ভুল স্বীকার করলো, আল্লাহ পাক তাদের চেয়ে উত্তম খেজুরের বাগান আল্লাহ পাক তাদেরকে দিছে। রিক্সায় লাগলো, ব্যানার এগুলো পকেটতে টাকা লয়ে গেছে, গা চুরি হয়ে গেছে, বাইতে আগুন লাগছে, ঝড়ে সব গাছের ফল নষ্ট করছে, তারপরে শিলাবৃষ্টিতে ধান খাত লয়ে গেছে গা। ও আহ কেন করেন, ও আহ করার তো কোনো কথা নেই। দান দিছে কি, এই গাছে লেচু দিছে কি? আল্লাহ যদি সব দিয়া থেকে আল্লাহর মাল আল্লাহ নিছে, আপনার তো আফসোস কেন? ওই আল্লাহ আবার দিতে পারে না, ওই আল্লাহ 10 গুণ দিতে পারে না? এটা তো আল্লাহ পাকের হাতের উপরে। মোমেন বান্দার কোনো আফসোস নাই, কিছুই নেই। আপনার ভাগ্যে যেটুক আছে সেটুকুই আসবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আসা রব্বুনা ইউবদিলানা খায়রা মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন। আল্লাহ পাক আরো ভালো আপনাকে কিছু দিবেন। সুবহানাল্লাহ। বহু পরীক্ষা এইগুলা, কাজে আমরা তো সব অসুখ বিসুখ বিমার যাব, অসুখ নাই কার, আল্লাহু আকবার। অসুখ সারা কেউ আসেননি, কম বেশি কিছুই আছে। চোখে দেখি না, পেট বিষ করে, সমস্যা অসুবিধা, খাইলে খিদা লাগে না, কত গোমবার বাড়ছাই, রাত ভরে চাই থেকে চোখ ফটফট করে গোবায় না। এত রোগ আছে না সবারই না? এই সমস্ত রোগ নাই কার, সবার এই রোগ আছে। রোগ ছাড়া কেউ নাই। আমি যে ওয়াজ করতেছি আমারও 3টা রোগ আছে, আমারও কিছু রোগ আছে। এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা প্রস্তাব নিয়ে আসছি, এক মেয়ে ধনী সুন্দরী, এই আপনার কাছে বিবাহের পয়গাম নিয়ে আসছি, আপনি রাজি আছেননি? তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ আমি রাজি আছি, আলহামদুলিল্লাহ। তখন সেই ঘটক সে বলতেছে যে ওই মেয়েটা খুব সুন্দরী, মেয়েটা পয়সাপাতি টাকা টোকা আছে, মেয়েটা ধনী, সব দিক দিয়ে হ্যান্ডসাম, এমনকি মেয়েটার এমন একটা গুণ আছে যা অনেক মানুষের মধ্যে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি গুণ? কয় মেয়েটার কোনো অসুখ বিসুখ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মুহূর্তে না করে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান, আমি এই প্রস্তাবে রাজি না। কয় ইয়া রাসূলুল্লাহ, সব দিক দিয়ে ওকে, অসুখও নেই, না করলেন কেন? অসুখ বিসুখ এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, মোমেন বান্দার পরীক্ষা। তার যেহেতু অসুখ বিসুখ নাই, তার আমলের মধ্যে ত্রুটি আছে তার, অতএব সে প্রস্তাব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করে দিলেন। আবার এমন দোয়া করেন না, আল্লাহ অসুখ যেহেতু রহমত, এমন অসুখ দাও যাতে ঠ্যাং টুং না চলে, আমার বাইতে উড়ে দেন বইরে বড়ি, এই অসুখ বিসুখ আবার কাইরা থ, এই সমস্ত দোয়া করবার যাইয়েন না। আবার ওই যে আব্বা এক ওয়াজে গেছিলেন, ঘরের ভিতরে তো বসে খাওয়া দাওয়া করতেছেন, তা আমাদের দরবারে একজন মৌলানা বক্তা, বাহিরে এরকম লোকজন আসছে, সেই লোকজন আসছে, আব্বা বলছেন কি যে মৌলানা সাহেব বাইরের লোকজন আসছে, কিছু বয়ান করে জিকির আজকার বাতায় একটু মোনাজাত দে, দোয়া দে দেন, যাতে আমার আর কষ্টটা হয় না। ঠিক আছে। তো সেখানে ওয়াজ করে বয়ান করে তারা জিকির আজকার করে সব হে মৌলানা সাহেব মোনাজাত দিতেছে, আল্লাহ গো আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, কত দুষ কত অপরাধ করছে, মাফ করে দাও, গ্রামের মানুষকে মাফ করে দাও। আল্লাহ আমি নগণ্য গুনাহগার, না খান্দা নালায়ে, আল্লাহ আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, আমার লাইতে যাতা খবর দিয়া দিত, আল্লাহ আমারও মাফ করে দাও। আব্বা কইছে খাইয়া
আপনার এমন কি গুনার ঘর মানুষের জানতো এলাকার মানুষ আপনার তাজা লাইথিয়া কাটতো আপনার এটা কইলেন এরকম তো কোনো গুণা করিনি কত যে কইলি আস্তা খুল্লা জীবন আর কইতাম না আপনি খালি আপনারটা যে আল্লাহর কাছে কইতাছেন আরেকজন মোনাজাত করতে ইসাক রহমতুল্লাহ আলী স্টেজে খাড়া হে কয় হ্যাঁ একটু মোনাজাত করিয়ে দেন না তো মোনাজাত করতেছে আল্লাহ আল্লাহ গুনা গুলে মাফ করে দাও আমি একটা না খান্দা আমি নালায়েক আমি একটা খাকসার আমি একটা পাপি বান্দা আমি একটা কুত্তা তখন ইসাক রহমতুল্লাহ ধরিয়া আল্লাহ পাক বাড়াইছে আপনি আশরাফুল মখলুক সৃষ্টির শ্রেষ্ঠ জীব হ্যাঁ আপনি কুত্তা কইছে কারা আমি তো কুত্তা না হ্যাঁ কুত্তার হলো সাইড ঠ্যাং সাইড ঠ্যাং কুত্তার নেন্দা থাকে আপনি কি নেন্দা আছে হ্যাঁ তো মোর তো নেন্দা নেই কুত্তা তো মরা গরু খা আপনি খান হ্যাঁ মুই তো মরা গরু খামো কেন বলতে আপনি যখন আমি একটা কুত্তা আস্তা খোলা জীবনের কুইতাম না তো দোয়াকে আল্লাহর কাছে কইবে আল্লাহ আমার দুইটা বলদ আছে এক 4টা হাঁস আছে 2টা হাসি আছে এক পাই জমি আছে একটা ছাপটা করেছে আমার আর কিছু নাইবেন না এটা কোন ধরনের ওয়াজ এটা আল্লাহর কাছে বেশি বেশি করে চান রহমত চান বরকত চান এরপর আল্লাহ ভরপুর করে দিক যেন নেকের রাস্তা দান করতে পারেন কোন ধরনের ছোট মন এটা তাহলে আমার চাকরি শেষে 20 লাখ টাকা পাইছি তো আমার আর কিছু নাইবেন না আর কি ওই বাড়ি আল্লাহ অগো জাফর অগদ দাওগা আপনার টেয়া যদি ব্যবসা করে দেবে মায়ের হয়ে যাবে তখন কি শিক্ষা পারবেন আপনি রে আল্লাহ পাকের কাছে চাইতে হয় আল্লাহ পাক বলেন যে বান্দা চায় না আমি তার প্রতি বেজার হয়ে যাই আল্লাহর কাছে বেশি বেশি চান আল্লাহ পাকের কাছে চান আল্লাহ পাকের কাছে চাইবে কেমনি মানুষ এই কায়দা জানে না কোন সময় চাবে তাও জানে না আবল তাবল চায় আবল তাবল চাইলে কি কাম হয় মার কাছে বাদ দে মা বাদ দাও মা কয় বাদ রেখা তোর কে সরাইছি এগুলি তো কব আর যদি বাতে নিয়ে কান দেন একটুখানি কানলি আরে পোলাটার চোখটা বেজার চোখটা পানি আইতেছে বাবা কান তো কে আমার খিদা লাগছে তাহলে আপনার আর চাওয়া লাগবো না কথা কাল করছেন সাথে সাথে এসে মা ভাত বেরেন তোকে বাবা তুই খা আমি গোসল পরে করি তরকারি শুলে দিছি নাকবো না এই ডিম ভেজে দিছি এটুকটা তুই খা তাহলে বোঝা গেল কি আনা ইন্দাল মুন কাসিরতি কুলুবুহুম যে দিল অন্তর এবং বিনয় দিল অন্তর হৃদয় যার নরম আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দেওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার ছেড়ে দিয়ে যে দোয়া করে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে তা কবুল করে নি সুবহানাল্লাহ মুসলিম শরীফ খুলে দেখেন আপনারা শেষ রাত্রির আবেদন মহান মাবুদ তা ফেলে দেন না ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়া আকওয়ামু কিলা সুবহানাল্লাহ কাজেন জোহর নামাজ পড়ব হয়েছে নামাজ পড়ব যে আল্লাহ আমার এই ডাস ওটা হ্যান নাই তেন এইটা ওটা আমার দিও আল্লাহ আমার খাইতে কাম নাই এই জোর তার দোয়া কবুল করবে তুই হ্যাঁ সাথে কেসা করবে কাজেই কোরআন শিবের মধ্যে আল্লাহ পাকিটা বইলে দিছে আল মুস্তাগফিরিনা বিল আসহার শেষ রাত্রিতে মুসলিম শরীফের মধ্যে আছে কোরআন শরীফের মধ্যে আছে গভীর রাত্রিতে গভীর রাতে যখন জাগো আমার কাছে কেমন লাগো গভীর রাত্রিতে উঠে প্রকৃতি যখন নীরব নিস্তব্ধ যখন হয়ে যায় আল্লাহর দরবারে হাত উঠিয়ে চান আল্লাহ আমার তুমি এই আশাটা পূরণ করো তখন তো আল্লাহর আপনি না কেউ আছে সব তো ঘুম পাড়তেছেন নাক ডাকিয়া আপনি তখন একাই এই তো আল্লাহ পাক ফালাই দেন না সুবহানাল্লাহ কামনাই যে আমরা সকালে 3 থাল ভাত খাই দুপুর 2 থাল ভাত খাই আল্লাহর কাছে দোয়া আল্লাহ এটা দেবো ওটা দেবো আল্লাহ যে কত ঠেকা ঠেকছে আপনার দিকে আর আমার দিকে একবারে মৌকা বুঝা কাজ করতে হয় মৌকা বুঝা কাজ করতে হয় বিবাহজন করছেন বাসর রাত দরজা খুলে থুইছিলেন তাই না জানলা খোলা আসলো দরজার ছিদ্র যদি থাকতো হিডারেও আটা দিয়ে জোড়াইছে যে বউর সাথে প্রেমের আলাপ করুন কেউ জানি না দেয় ও মানুষের নাকি বউর সাথে প্রেমের কথা কবেন তা জানি মানুষ না দেয় হিডা তো খুব খেয়াল আছে যাতে মাতাল তালে ঠিক আর আল্লাহ বলে তো বান্দা আমার সাথে তুমি তোমার প্রেমের আলাপ করবা তুমি এত মানুষটা হইলে লিখে কি চাও তুমি এটা বিটলাম করো নাকি তাই না এই সমস্ত ধান্দাবাজ এগুলা না কায়দা বুঝা মৌকা বুঝা কাজ করতে হবে সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর
1:9 ইংলিশে বলা হয় প্রবাদে। এটা হিসাব করে কাজ করা লাগে। এটা কাজে আমরা দোয়া চাই আল্লাহর কাছে, আল্লাহ অমুকটা দেও তোমার। কয় বছর দোয়া করলাম, আল্লাহ কিছু দিলে, আল্লাহর কান মনে করে হয়ে গেছে। আপনি তো কায়দাই জানেন না, আপনি তো এই মৌকাই বুঝেন না। আপনি এটা মৌকাই তো বুঝেন না। মৌকা বুঝলাম না, কাম বুঝলাম না, কিছু বুঝলাম না। সারা দিন রাত বইরা খালি চাইয়া গেলাম, খালি চাওয়ার মতো চাইলে এইটা। আল্লাহ পাকের কাছে কমপক্ষে 10 থেকে 20 লক্ষ টাকা আছে। সুবহানাল্লাহ। আমার এই কথার মধ্যে নাউজুবিল্লাহ কওয়া যাবে না, সুবহানাল্লাহ কওয়া যাবে না। উত্তর দিতে হবে অফুরন্ত ভান্ডার মালিক তার কাছে। যদি গন্ধ 2 লাখ টাকা আছে, 3 লাখ টাকা আছে, 5 লাখ টাকা আছে, অফুরন্ত ভান্ডার। এই সমস্ত টাকাগুলি আল্লাহ সব গাঠি বেঁধে আরশা জমিনে বসে রয়েছে, কেউ দিব না নাকি? ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন আমি অফুরন্ত ধন ভান্ডার দিয়ে আমার বান্দার হাতকে পূরণ করে দিতে পারি এই পৃথিবীর বুকে যাকে ইচ্ছা তাকে। সুবহানাল্লাহ। ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমতের জ্ঞান প্রজ্ঞাবত্তা যাকে ইচ্ছা তাকে দেই পৃথিবীর বুকে, আর যাকে দেই হিকমতের জ্ঞান তার জীবনের জন্য কতই না মঙ্গল হয়ে গেল। সুবহানাল্লাহ। কাজে গেলে কন আপনি কবেন যে আপনি তো ধনী মানুষ, আব্বার আসলে আপনার দিছে, বসে বসে তো গপ্প করেন, ঠিক তো পান না, কত কষ্ট করে আপনার সংসারটা চালায়। আমার সে গরিব আপনারা নাকি? আমার সেই গরিব আপনারা নাকি? এটা আমি এক জুতা পরছি 4 বছর, এক জোড়া জুতা কিনছি, 3 বার শুক্তরি বদলে ওরারে তার শিলাইয়া তারপর হেডারে পড়ছি। আমি সারা জীবনে একবারে নাগরা জুতা কিনছিলাম, বাটা নিচে লেখা আছে খুব ভালো। একটা নাগরা জুতা ছিল না, লেখা আছে খুব ভালো। ওয়ারে একটা জুতা দেয়, আমার জীবন গেছে। আমার 1500 টাকা দেয় ই করলে একটা বিপ কিনছি। ওই বিপকেসটা আইজও আমার আছে। আমার ছাত্র জীবন, ইউনিভার্সিটি জীবন আমার চলে গেছে। 2000 টাকা করে আব্বা দিয়েছি ইউনিভার্সিটি যখন আমি পড়াশোনা করছি, মহসিন হলে যখন ছিলাম। কষ্ট মষ্ট করে বুক করে চইলে জীবনে কোনদিন নতুন গেঞ্জি কিনা ভাগ্য হয় না আমার। আব্বা তো মোটা সোটা আসলো, ওই লম্বা গেঞ্জি দিত, হেই গেঞ্জি আমি পরতাম, বা পুরান গেঞ্জি এই পর্যন্ত ঝুলতো। তো মা কইতে কি ওর একটা ওর মাফের একটা গেঞ্জি কিনে দিল, পরা পরে কয় আমার এটাই পড়ুক। পরে এই ঠ্যাং পর্যন্ত আবার গিয়ে, আমি তো ছোট চিকন চাকর, ঠ্যাং পর্যন্ত গিয়েছি জীবন বেরোতে এইগুলাই পড়ছি। এইগুলাই পড়ছি। কোনোদিন জীবন আব্বার কাছে বায়না, মার কাছে কোনোদিন বায়না ধরি নেই, কিছুই ছিল না। বাসার ভিতরের উত্তরে যে টিনের ঘরটা, ওই ঘরের উপরে আমি ওই যে দাঁড়ার বেড়া লাগাইছিলাম। আমি নিজে মিস্ত্রি খরচ দিতে পারি নাই, ওটা তার কাটার দেয় ওইটা লাগাইছি। শিমুল কাঠ কাইটা এনে চকি বানাইছি, এটার মধ্যে আমি থাকি। এগুলো আমার জীবনযাত্রা শুরু হয়েছে আমার। এটা এগুলার আব্বা খেয়াল করছে ঠিক, কিন্তু তার আব্বা কিছু কয় নাই। ঈদের মাঠের ঝাড় তো আমি দিয়েছি, এখন তো মেলায় রুস্তম আপনারা রয়েছেন। মাছ আনলে মাছ তো আমি করছি, মুরগি তো আমি বানাইছি। আমার সে মুরগি বানান কোনো মেয়ে লোক আছে না, তাড়াতাড়ি বানিয়ে হারবো এমন কোনো কাজ নাই যে মহিলাদের আমি পারি না। মাছ করা, ঘর ঝাড়ু দেখে আরম্ভ করে সমস্ত কিছু, এগুলো সব কিছু আমার জানা। এগুলো সব কাজ টাজ করছি। আব্বা খালি কেছে কাম কর, ভাগ্য ভালো। আব্বা খালি এই কথা, কাম করো, ভাগ্য ভালো হয়ে যাও। বাইরে বাংলা ঘরে আলেমুলামা যারা আসছে, রাত 12টা 1টা 2টা নেই, ভিতর থেকে খাবার টাবার দেওয়া টাবার হ্যান ত্যান সব কিছু আমি করছি। এটা এরকম সব রোজা থাইকা বাঁশের মতো উঠাইছে। যখন বিল্ডিং করলো, এই বাঁশের মতো উঠাইছে। বাঁশের ভিতরে পুকুর কাটছে, বোঝা মাথায় না, মাটির বোঝা, এই কামলাগোর সাথে না কাম করছি। হ্যাঁ, সে আব্বা কয় কি কয়, এই বোঝা মাথায় নিয়ে কাম করার চেষ্টা করো, গাড়ি অনেক বড় বোঝা আসতেছে তোমার। পরে মাটির বোঝা নিয়ে 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 না কাম করছি। আব্বার সাথে ওই গোলাকান্দা নানি বেড়ে বর্ষা মাসে ওই রোদ্রের মধ্যে এই নৌকা বাইছি। নৌকা বাইবে নৌকি আছে না, নৌকের ধরছি। আর টেটা দিয়ে আব্বা ওই যে মাছ মারছে, ওই যে রুই মাছ মারছে কিনা। আমি নৌকা বাইতে পারি খুব ভালো। এই নৌকা বাইছে আর এমনি করে ধরে থাকছি। এই ফর্সা মানুষ ছিলাম আমি, একেবারে রোদ্রের মধ্যে লাল ঠকটক হয়ে গেছি। এই অবস্থায় সারাদিনে আছে এই 5-6 সান এটা ওটা হ্যান ত্যান কামলার মতো কাজ করছি। কামলাই কিন্তু আমার মানুষ। এটা আমি জীবনে সব পরিস্থিতিতে নিজেকে নিতে পারি। গাছ লাগাইতে পারি, গাছ বুনি, এখন আমি গাছ বুনি। বাসার যে সমস্ত সুবেরি টুবেরি পরে থাকে, ওই সুবেরি নিয়ে নিজে সুবেরি গাছ বুই না, হেই সুবেরি ধরছে, হেই সুবেরি বইসা
তারপরে এখন আমার হাতের সুবের গাছ এখনও হয়ে কিনা বিক্রি করছি। নিজের হাতে গাছ লাগাইছি, ওই গাছ কেটে খাট বানাইছি এখন তারও 20 বছর আগে। হ্যাঁ, আরো 20 বছর আগে এনেই তো গাছ লাগে, এই গাছ কেটে খাট বানাইছি আমি গাড়ি। এমন কোনো কাজ নেই যে কাজ আমি পারি না। কাজ আমার পিরিয়ে কি, আমি এখন রিক্সা চালাই, আমার লোক রিক্সা পারবেন না আপনারা কেউ। রিক্সা চালাই পারি, বেবি ট্যাক্সি চালাই পারি। 35-40 বছর পরে সেদিন এই বেবি ট্যাক্সি এনে আমি চালাইছি। এদিনকে 40 বছর আগে বেবি ট্যাক্সি চালাইছি, কেউ আমার চালান শেখায় নাই। খালি একবার দেখছি, আব্বার আমাদের প্রথম আমলে আব্বারটা বেবি ট্যাক্সি কিনছিলেন, নাম হলো ভেসপা, মেড ইন ইটালি, ভেসপা। পরে ওই যে আমাদের ঈদের মাঠে নামাজ পড়তাম আমরা, ওই যে স্টেডিয়ামের মাঠে। তা আমাকে হাফিজুন ড্রাইভার আসে নাই, কয় যে আমি কেমনি ড্রাইভার তো না, আমাকে আব্বা আমি চালাই যায়। কয় তুই বল, তুই গাড়ি চালাই পারস? আমাকে আব্বা আমি একবার দেখছিলাম হাফিজ কেমনি গাড়ি চালা। কয় দেখলে কি গাড়ি চালান যা? আমাকে পারম ইনশাল্লাহ। পরে সামনে বসে সবাই বসে স্টার্ট দিয়ে গাড়ি চালিয়ে চলে গেছি স্টেডিয়ামের মাঠে, ব্যাকটেরিয়া নিয়ে আব্বার সহকারে। আবার নামাজ পড়ে আব্বার সহকারে নিয়ে এসেছি। একবার দেখছি শিকার লাগে না আমার। একটা বিমান একবার দেখুন, দ্বিতীয়বার চালিয়ে যাম, দ্বিতীয়বার জিজ্ঞাসা করুন না। এই যে প্রাইভেট কারটার আমি চালাই, কেউ আমার চালান শিখানে, দেখছি আমার ব্রেনে ধারণ করছি সেই জিনিসটা আমি। মোটর সাইকেল কেউ চালায় না। সোলাইমান বাইমাইলের মারা গেছে মানিকগঞ্জের দক্ষিণ এলাকায়। বাইমাইলে আব্বা একটা প্রোগ্রামে যাবো, ওর একটা মোটর সাইকেল আসছিল 75, ইয়ামাহা 75 ছিল, ইয়ামাহা 80 নিয়ে আসছে। তখন আমাকে এই গাড়িতে কী হবো, কয় আব্বা হুজুর যাবো, ওই বাইমেল প্রোগ্রামে যাবো। আমাকে আমি এটা চালাই, কয় হ্যাঁ আপনি ফালে ভেঙে দিবেন। পরে আব্বার জমি কেমন, আমাকে আপনি দেখাই দেন না একবার। দেখাই দিলাম, আমি গাড়িটা চালিয়ে এনে থুয়ে দিলাম। শেখায়ও না আমার কেউ। আপনাকে তো হ্যান্ডেল ধরা, এক্সেলেটার টানো, পার মধ্যে দেওয়া, গুতা লাগে, এত কিছু নাকি জীবনে। আমার তো কোনদিন গুতা লাগলো না কোনোদিন। এটা মাস করে আমি ব্যাগ কিছু, আমি মনে করি যে রিক্সা চালাই খাম তাও আমি পারি, আমি গজল গান খাম তাও আমি পারি, আমি এটা শিক্ষকতা করলাম তাও আমি পারি। এটা এমন কোনো কাজ নাই যেটার আমার দক্ষতা আমার নাই। আব্বা বলছে যে তোর এমন ট্রেনিং দিলাম, পৃথিবীর কোনো জায়গায় যা তুই আটকাইবি না। খালি যে আতর বাটালটা খুবই হারি না, এটা তুই তাও চেষ্টা করলে তাও পারো ইনশাআল্লাহ তাআলা। কাজে আমার সাথে আপনারা অনেক ধনী মানুষ, আমি অনেক গরিব মানুষ। আমার বাবা অনেক গরিব ছিল, কিন্তু চায়া চিন্তা খায় নাই কোনোদিন। আমরা সকালে এক টাইম রুটি খেয়েছি, বিকালে এক টাইম রুটি খেয়েছি, ভাতই পাই নেই। দুপুরে একবেলা ভাত খাইছি। আমরা এতগুলা ভাই বোন ছিলাম, খুব কষ্ট করে আমাদের জীবন গেছে। তারপরে ওই যে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে ফুটপাতে আমি লাল ওষুধ বেশি, তারা আব্বার বই কেতা বিজ্ঞান দৃষ্টির পর্দা ওইটা বিক্রি করছে, আর ওই ওষুধ বিক্রি করছে ফুটপাতে বইছে বাস স্ট্যান্ড। হে পোলা আমি এক গরু কিনলো, গায়ের দুধ নিয়ে বাজারে বেচছি, দুধ বেচে পরে সদাইপত্র কিনে আনছি। আব্বা কাছে একটা প্রফেসরের ছেলে, তুমি এগুলা করো, চুপ করো, কাম শিখাইতেছি, কাম শিখ। কোনোদিন আব্বা সেটা লজ্জাবোধ করেন, আমরা লজ্জাবোধ কখনো সেটা এটা করি নাকি। কাজের জীবনে ছোটবেলাতে বউ কাজ করছি, ঘুরে ঘুরে বেড়ে খাই নাকি। এটা এক ভাই ঘুরে বেড়ে খাই, ও ভাই ওই যে টনটনা খালি ঘুরে এখনো খালি গাড়ি এটা বেশ এতই বাপের কিছুই রাখতে পারে না, কে ঘুরে গাড়ি টাউনে ঘুরে এনে দেয়, ঘুরে অনেক ঘুরে কষ্টে বান্ডেলে টাকা দেন, বসে মস মসিয়া খাইব। এটা হলো কথা। পেটের ফোলা তো দুইজনই যাই দেখেন। আচ্ছা, কাজের নাম হলো ভাগ্য। যারা গরিব যাবে হ্যান তাদের কপালের হলো দোষ, আল্লাহর দোষ না। কেন বসে থাকেন বিকালে, কেন বসে গল্প করেন? আপনার এটা আপনি কাজ করতে পারেন না? এটা মানে পীরে কাজ করে, আপনি বয়ে থাকেন। বাসায় তো আমি টবে কাঁচামরিচ গাছ বনি, কাঁচামরিচ হয় হেঁটে আমি খাই। এটা মুরগি নিজে আবাদ করি, হেঁটার ডিম আমি খাই। পুকুরে মাছ ছাড়ি, হেঁটে আমি খাই। আমি যদি আমেরিকা থেকে মাছ অর্ডার দেয়নি, আমার খাওয়ার ক্ষমতা আছে কিনা কোন, তাহলে আমি আবাদ করে খাই কেন? আবাদ করে খাই, মানুষের আমি দিয়া করি। এটা কাজে ভাগ্য কেউ আল্লাহ পাক খারাপ করেন, নিজের দোষে নিজের ভাগ্য। এটা হয়। বিকালে কাজ করবেন, কিসের তো গল্প গুজব, ওখানে কাজ করেন, মগরের উপরে কাজ করেন, ঠোঙ্গা বানান, আপনার দোকানে ঠোঙ্গা সাপ্লাই দেন, সেলাই মেশিন কেনেন, ব্যাগ বানান। বাদশাহ আলমগীর নিজে টুপি বানিয়ে করছে, বেচছে, বিক্রি করছে। সেইটা এটা করেন, আপনার অসুবিধা কি আছে? আমি আমার মার কাছ থেকে
একটা মুরগি নিয়েছিলাম, গলা ছোলা মুরগি, এখানে ডিম পারে ভালো, ওইটা নিয়ে ডিম ডিম পারিয়া ছাউ উঠিয়া তাও 8,500 টাকা আমি বেচছি। 4.5 টাকা দেয়া বাবলার চারা কিনা সেই কিনা বুই না প্রায় 70-80 হাজার টাকা বাবলা গাছও বিক্রি করছে আমি। তারপরে আব্বার কাছ থেকে কিছু টাকা নেয়া একটা জমি আমি কিনছিলাম 50-60 হাজার টাকা, ওইটা আমি 3.5 লক্ষ টাকা বিক্রি করছি। 3.5 লক্ষ টাকার মধ্যে আর কিছু টাকা বইরা 5.5 লাখ টাকাতে একটা জমি কিনছিলাম, ওইটা বিক্রি করছি আমি 36 লক্ষ টাকা, 26 লক্ষ টাকা। কার কাছে ব্যস্ত? আমার দরবারে যে বসির মনসাব আছে ওনার কাছে আমি বিক্রি করছি। তারপরে আর কিছু টাকা বইরা সাবার আমি একটা জায়গা রাখছি, ওইটা বিক্রি করছি আমি 45 লক্ষ টাকা। ওইটার সাথে আর কিছু টাকা বইরা উত্তরাতে আমি একটা প্লট রাখছিলাম 50 লক্ষ টাকা দিয়ে, সেটা বিক্রি করছি আমি 95 লক্ষ টাকা। আমাদের বৈষম্য সবই কিনে নিছে আমার কাছে 95 লাখ টাকা। ওটাতে আরো কিছু টাকা বইরা আরেকটা জায়গায় আমি প্লট করছিলাম, সেটাতে আমি 2 কোটি টাকা লাভ করছি, 4 কোটি টাকা বিক্রি করছি। তারপর তো আমি এখন আর করতে পারি না, কারণ আমার দরবারের কাজ করা লাগে, হাতে তেন পয়সা বেশি টাকা টোকা থাকে না, আসে যাই খাই বিশাল কাজ টাজ করে। নাহলে ব্যবসা বিজনেস কেমনি করে এটা আমি খুব ভালো জানি ইনশাআল্লাহ তাআলা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কাজ আপনি কর্মী হন, বসে থাকেন না, গল্প করেন না। সময়ের বহু দাম, টাকা পয়সারও দাম আছে, মূল্য আছে। টাকা পয়সা ছাড়া তরিকার কাজ করতে পারবেন না, দরবার আসা পারবেন না। আপনি 50 টাকার মুসাফা দিবেন, এটাও তো পারবেন না। দরবার একটা সামিয়ানা দিবেন, টেহাই নাই দিবেন কোন থেকে, আর ফ্যান দিবেন তাও তো নাই। তারপরে আসতে মাগরিব বন্ধ গল্প করুন কেন আপনি? এটা গল্প কার কয়? নিজের জীবনের দাম নাই, আজ বাদে কাল মরে যাবেন গা, কব্বরে যাবেন গা। আপনার দুনিয়া থেকে সমস্ত গুছান আপনার লাগবে না, কাম করবেন, সুস্থ থাকবেন। আসতে মাগরিব পর্যন্ত যে ঘুরে ঘুরে বেড়াবেন তার হায়াত কমে যাবে গা। এটা কোরআন শিব পড়েন, না জিকির করেন, নাহলে কাজ করেন। গল্প করলে হায়াত কমবে, অভাব পড়ে যাবেন, দুঃখ দুর্দশা আপনারে ঝাঁপাইয়া ধরবে। এটা কথা কি বোঝা গেছে? কথা বুঝছেন? পীরের কাছে মুড়ি দিয়েছেন অর্থাৎ কি? যাইবেন আর আইবেন, পীরের একটা মুরগি দিবেন, এই জন্য তো মুড়ি দেন না আপনি। পীরের কাছে মুড়ি দিয়েছেন, পীরের সাথে বন্ধুত্ব করছেন। পীর তো কারোর সাথে বকাবাজি নেতৃত্ব গোতায় না। আপনি বকাবাজি করেন কেন? আপনি বকেন কেন মানুষকে? পীরে তো জীবনে একটা বকা কেউ দিল না, তা আপনি আমার সাথে মুড়ি দিলেন, বন্ধুত্ব করলেন, আপনি বকেন কেন মানুষকে? আপনি গীবত চর্চা কেন করেন? বকেন কেন? অভদ্র ব্যবহার করেন কেন মানুষের সাথে? সভ্যতা ভদ্রতা আপনার মধ্যে কেন আসলো না? পীরে ঘুরে ঘুরে তো খায় না, আপনি ঘুরে ঘুরে খান কেন? আপনি গল্প করেন কেন? কোন ধরনের পীরে মুড়ি দিয়ে এটা আপনার বন্ধুত্ব করছেন আপনি? এটা খালি খালি জিকির করার জন্য নাকি? এটা মানুষ হবে এই জন্য মানুষকে আল্লাহ পাক মানুষের সাথে বন্ধুত্ব করার কথা বলছে। অত্যাবে সাবিলা মান আনা বা ইলাইয়া বা কোনো মা সদিকিন, সাদিক বান্দাদের সাথে হয়ে যাও, বন্ধুত্ব করো তোমরা তার সাথে। কাজ এগুলা দেখে দেখে জানে যে এটা শিখবেন, জানবেন। জুতা এক জোড়া ভালাই থুইছে, কবটা কি কয় পুরান হয়ে গেছে তো, কে পুরান জুতা পরন না? পীরে পুরান জুতা পরে শুক্তরি বাদলায় সিরিয়া শিলে পড়ছে। তুমি কোন রুস্তম? তুমি কি পীরের বেশি পারো? আমি তো জুতা শিলিয়ে পড়ছি আমার জীবনে। এই ঘড়ি আমি শীর্ষের রাং জ্বালা দিছি, অহন না ঘড়ি আমার মাইনসে দেয়। 1 লাখ টা 1.5 লাখ টা ঘড়ি মাইনসে দিছি, আমি কি কিনছি এটা? তাহলে পরে ওগুলো তো আমি করছি, এটা আপনি ওইটা অসুবিধা কি আছে? একবারে এক জুতা আছে, এবার আরেক জুতা কিনে নেন, মস্তান হয়ে গেছে না। একবারে মরলে পরে ব্যাগ জুতা চিত্তরে ভালাইতে কাফনের কাপড় দিয়ে মুড়ে কব্বরে গাইরে থাকবে আপনারে। যেটুকু আছে ওটুক দিয়ে চলেন। আল্লাহ নবী 70 তালি দিছে, আপনি তখন 1 তালিও দেন না। খালি নবী ভক্ত নবী করেন খালি। এই নবী আল্লাহ নবী সিরাজ আমাও তো পড়ছে, শিলিয়েও তো পড়ছে। আপনার তো শিলে না খাবার এটাও দেখা যায় না, তো সুন্নতরে খেলা কথা ঠিক তাই কিনা কন? তাহলে আমাকে মধ্যে তালাশ করলে ইসলাম কিছুই পাওয়া যাবে না। কোনো আল্লাহ যদি মাফ করে, ফেরেশতাকে যদি কয় যে এরা কিছু কিছু জিকির করছে, কি করবি কিনা জাহান্নাম মধ্যে কি হবে, পিঠ পেঁচাক নাতিমার জায়গা যার বেশতে নাইতে নইতে বেশতে যদি দায়িত্বে আর কি। তাছাড়া বিচার করলে আল্লাহ পাকে বিচারে তেলে সব চার সহালে ঘুম পারে, দুহুর ঘুম পারে, বিয়ালে ঘুম পারে, রাত্রে ঘুমেছে ওই দেয় না। আল্লাহ পাঠাইলে বাদত বন্দি করে, তার খবরই তো নাই, জিকিরেরই খবর নাই।
সারা দিনের খালি দুনিয়া দুনিয়া, খালি দুনিয়ার চিন্তা। দুনিয়ার চিন্তা করতে করতে দুনিয়া নিয়েই কবরে যাইবা। আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। তুমি একাকী, তোমার সমস্ত হিসাব আল্লাহ পাক কিন্তু নেবে। খুব সাবধান, খুব হুঁশিয়ার। সব থাকেন, জিকির বেশি বেশি চালিয়ে দেন। পীরবার সাথে সৎ ব্যবহার করেন, খারাপ ব্যবহার করলে চুপ করে থাকেন। বকাবাজি দিয়েন না। আসর থেকে মাগরিব পর্যন্ত হাঁটা চলাফেরা করে সময় নষ্ট করেন না, কাজ করা শুরু করেন। কাজ করেন না কেন? এই সিজনে বড় একটা কাঁঠাল কিনে আনছেন, কাঁঠাল কটা কিনে দানা কাটা নাই ফালাইয়া দেয়, নয়াটা কিছু করে পয়রা যায়, কিছু কিছু ভর্তা বানিয়ে খায়। কে বড় একটা কাঁঠাল আছে, এই কাঁঠালটা প্যাকেটে চারা দেয়া, ভালো চারা দন জানা, এটা পুরো বড় কাঁঠালের জাত। চারা দেওয়া যদি 200 চারা হয়, বাড়ির কোনা দিয়ে থাও না কেন, ওরা তো আটে তুমি বেচা পারবা। ভালো জাত তুমি ভালো বিক্রি করে। এত বড় বড় সুবেরি বাসায়, যে আমার এক সুবেরি গাছ আছে ইয়ের কোনা, পুকুরের কোনায়। আমাকে এত বাড়ি সুবেরি কোন থেকে এলো রে, দেখি চিকন এক সুবেরি গাছের মধ্যে এত বড় বড় সুবেরি হেরের পরে গেছে। সেগুলার আমি আবার সারা দিছি, ভালো কাঁঠাল পাই আমি কত সারা দিছি না। মানিগঞ্জ থেকে গাবের দানা এনে আমি কালকে বিকল আমি এনে সারা দিছি। আমার সারা না দিলে হয় না আমার। এটা বাসা সব জায়গাতে গাছ লাগাইতেছি, মানসিরিদের নিজে গাছ লাগাই। আপনারা বসে থাকেন কেন কিনা? আরে 200 চারাও যদি সুবেরি চারা যদি হয় ছায়ার মধ্যে হয়, 200 চারা দেন, দিয়া কিছু বিক্রি করে ফেলেন, আবার চারা দেন। এগুলো তো করতে পারেন। 500 টাকা যদি আপনার ইনকাম আসে, গরিব মানুষের দিতে পারেন না আপনি? এটা এই ওয়াজগুলি কথাগুলি মনে কি থাকবে? আল্লাহু আকবার। আল্লাহ আমাকে ব্রেন অনেকের ভালো, অনেক ভালো, সব মনে থাকবে, একটা ভুলুম নাই। চলো তো হাত দাও, হাত। এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিনকা জামি ওয়াতিবার। শোনেন, জীবনে না খেয়ে খাওয়াইছেন কারে? খুব কঠিন জিনিস। ক্ষুধা লাগছে, খান নাই, খাওয়াইছেন। হাদিস শরীফ শোনেন, কোন শরীফ শোনেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এত গরিব ছিলেন, একটা জায়গায় কিছু কাজ করছেন। এক জায়গায় কাজ করে কয়েকটা দিরহাম পাইছে, হেরে দেয় তো রুটি কিনছে। 3টা রুটি কিনে রুটি না বইছে। এক লোক আইছে যে আমি ক্ষুধার্ত, আমার কিছু না, আমার খাইবার দেন, 1 রুটি দিয়ে দিস। আবার আরেকজন আইছে, হ্যাঁ আরেক রুটি দিয়ে দিস। আরেক রুটি খাইতে বসছে, হে আইসে সল করছে, তারও আরেক রুটি দিয়ে দিস। সারাটা রাত্রি সে না খেয়ে কাটাইছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জান্নাতের খবর আল্লাহ পাক যাকে দিছেন, যে আলীর মুখের ফুতে একটা হাতের মধ্যে হাত মুটকে ফকির বেটা ফু দিছেন, মুক্তা হয়ে গেছে। তার মুখের ফুরে পাওয়ারটা এত বিরাট, হে না খেয়ে রইস। সুবহানাল্লাহ। একজন একটা ঘর দিয়ে দাও, জীবনে তোমার ঘরের অভাব হবে না। অভাব মোচন করে দাও, তোমার অভাব দূর হবে। শান্তি দাও, তোমারও শান্তি দূর হবে। ভালোবাসা দাও, অনেক ভালোবাসা তুমি পাইবে। সম্মান করো, সম্মানিত হইবে। এটা হলো নিয়ম। এটা হলো নিয়ম। সবচেয়ে নিকৃষ্ট কাজ করো, উৎকৃষ্ট কাজ আল্লাহ পাক তোমাকে সন্ধান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এ দরবার আসেন, যান। আমাদের এখানে 2টা কাজ চলছে। একটা হলো বাথরুম টয়লেটের কাজ চলছে। এই